এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করতে হয় অথবা গিফট করতে হয় সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই এক মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইলে এমবি ট্রান্সফার করতে পারবেন। এমনকি আপনাদের এমবি ট্রান্সফার করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ডায়াল করার মাধ্যমে একটি মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইল এমবি ট্রান্সফার করতে পারবেন। আপনার প্রিয় মানুষকে খুব সহজেই আপনার মোবাইল থেকে এমবি ট্রান্সফার করতে পারবেন অথবা গিফট করতে পারবেন। ওকে, তো এক মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইলে এমবি ট্রান্সফার করতে হলে চলে যেতে হবে আপনার মোবাইলে ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন *5000*55#। আমি আবারও বলছি *5000*55#। তো আপনি চাইলে এই কোডটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন অথবা আপনার মোবাইলের নোটপ্যাডে সেভ রাখতে পারেন। *5300*55# কোডটি টাইপ করার পর আপনার সিম থেকে কোডটি ডায়াল করে দেবেন। এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ভিডিওটি টানাটানি অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। দেখুন এখানে 1 নম্বরে রয়েছে গিভ ইন্টারনেট প্যাকেজ। নিচে ফাঁকা বক্সে 1 টাইপ করতে হবে। পাশেই পেয়ে যাবেন সেন্ড অপশন। এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখতেই পাচ্ছেন এই পেজটিতে 1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো প্যাকেজ দেওয়া রয়েছে। এখান থেকে আপনার যদি কোনো এমবি প্যাক পছন্দ না হয়, আরো এমবি প্যাক দেখার জন্য যেটা করবেন, নিচের দিকে মোর নামে একটি অপশন পাবেন। মোরের বাম পাশে 111 রয়েছে, তাই আপনি নিচে বক্সে 111 টাইপ করবেন। নিচে সেন্ড অপশন রয়েছে, এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে আরো অনেকগুলো এমবি প্যাকেজ চলে আসবে। এই প্যাকেজগুলোর ভিতরেও দেখে নেবেন আপনার কোন এমবি প্যাকটা পছন্দ হয়। আর আপনারা যদি চান আগের প্যাকেজগুলোই ফেরত যেতে, তাহলে নিচে ব্যাক নামে একটি অপশন রয়েছে, এর বাম পাশে 0 রয়েছে, এইখান থেকে 0 টাইপ করে দেবেন। নিচে সেন্ড অপশন পাবেন, এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আগের প্যাকেজগুলোতে নিয়ে আসবে। তো এই প্যাকেজগুলোর ভিতরে আপনি কোন প্যাকেজটা পাঠাতে চাচ্ছেন, সেই প্যাকেজটা কত নম্বরে রয়েছে এটা ভালোভাবে দেখে নেবেন। তো আমি চাচ্ছি প্রথম প্যাকেজটি গিফট করতে। আমার এই প্যাকেজটা 1 নম্বরে রয়েছে, তাই নিচে 1 টাইপ করতে হবে। নিচে সেন্ড অপশন রয়েছে, এখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনাকে নাম্বার দিতে বলছে, অর্থাৎ আপনি যাকে এই প্যাকটা পাঠাতে যাচ্ছেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই সিস্টেমটা বাংলালিংক সিমেই কাজ করবে। এই সিস্টেমের মাধ্যমে আপনি বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার অথবা গিফট করতে পারবেন। দেখুন এখানে যে পরিমাণে টাকা দেখাচ্ছে সেই পরিমাণে টাকা কেটে নেবে আপনার ব্যালেন্স থেকে, তাই আপনাকে অবশ্যই সেই পরিমাণে টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে। আপনি যে নাম্বারটিতে প্যাকেজটি পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটি লেখা হয়ে গেলে নিচে সেন্ড অপশন পাবেন, এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। তাহলে সেই নাম্বারটিতে এমবিটা চলে যাবে। এভাবেই খুব সহজে আপনি বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। তবে আপনারা অন্য অপারেটর থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই বিষয়ের উপর আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। ভিডিওটি দেখে কে কে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।